বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1,000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন, আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক, আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি, যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার, তার জামিন দিয়েছিল এই গাজীপুরে। তিনি দিয়েছেন, তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে। আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন। আর আসিফ নজরুল আসলে কে, এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে এবং তার উৎপাদক। এটা হচ্ছে প্রথম আলো। আজকে 7 মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কোনো গ্রেনেড হামলাও হয় না, উদিচির হামলাও হয় না, সায়ানটে হয় না, বটমূল্য হয় না, কোথাও হয় না। মানুষের প্রতিদিনই গ্যাদারিং। কিন্তু ইলিয়াস, এদিকে তো হিজবুত তাহরির ঢাকায় মার্চ ফর খেলাফত করেছে। হিজবুত তাহরির কি করেছে? হিজবুত তাহরির কি কোথাও বোমা নিষিদ্ধ মেরেছে? সংগঠন এটি। না, এখন নিষিদ্ধ করেছে কারা? নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে। এখন আপনার যদি নাকি এখন আমরা যদি ছাত্রলীগকে বলি যে আজকে ইয়ের সময় হয়েছে, তো ছাত্রলীগ তো গেল 15 বছর এই দেশে পুলিশের চাইতে বেশি প্রভাব নিয়ে এই দেশে ছিল। তো এতদিন আমরা করেছি। এখন পার্সপেকশন হচ্ছে কি আপনার করে যে কোন সময় কাকে আপনি নিষিদ্ধ বলবেন আর কাকে কি বলবেন। ওসামা বিন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে, সে ওসামা বিন লাদেন কিন্তু একসময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে। এখন হিজবুত তাহরিরকে আপনি বানিয়েছেন, আপনি বলছেন যে হিজবুত তাহরির হচ্ছে গিয়ে বোমা মেরেছে, আপনি বলছেন হিজবুত তাহরির হচ্ছে জঙ্গি সংগঠন। এটা আপনার ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহরির আসলে কি করে। হিজবুত তাহরির গত 5 তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো, কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে, কোথায় তারা বোমা মেরেছে, কোথায় তারা কারো গলা কেটেছে, কোথায় তরবারি নিয়ে এসছে নাকি? আসে নাই তো। তো আমাদের জানতে হবে হিজবুত তাহরির আসলে কি। আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, আমি মনে করি এটা সরানো উচিত। যদি স্পেসিফিক কোনো ব্যাপারে, যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেটা বিচার হোক। আমরা চাই তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচার হোক কোনো সময়। কিন্তু আমরা নিজেরা, এই বাংলাদেশ মানে একমাত্র দেশ যে দেশে নিজেরাই নিজেদের মুসলমানদেরকে টার্গেট জনগণের পাশে থাকা ছিল। আমরা তো জনগণের পক্ষেই কথা বলি। আমি তো মনে করি যে বাংলাদেশে আমাদের অবশ্যই অনেক মানুষ অপছন্দ করে। তার মনে করি বেশিরভাগ মানুষ বোধহয় আমি বা পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার আমাদেরকে পছন্দ করে বোধহয়, আমি মনে করি আর কি। আমাদের ভিউ কমেন্ট এগুলো দেখে, আমরা যে একদম দেখি না তা তো না, কমেন্টগুলো দেখারও চেষ্টা করি মানুষ কি চিন্তা করে আমাদেরকে নিয়ে। তো স্ট্রংলি বিলিভ করি সেটা হচ্ছে যে শেখ মুজিব এই দেশের সব সময় এই দেশের বিরোধিতা করেছেন। এবং ওই বাড়িতে বসে আপনি যদি চিন্তা করেন যে শেখ মুজিবকে যদি 2টা পার্টে আপনি ভাগ করেন, শেখ মুজিব পাকিস্তান প্রেমী ছিল না ভারত প্রেমী ছিল? শেখ মুজিব ক্ষমতা প্রেমী ছিল। যখন যাদের যেভাবে, আপনি মনসুর আহমেদের বই যদি দেখেন, আপনি আতাউর খানের বই যদি দেখেন, আপনি যদি নাকি মহিউদ্দিন আহমেদের বই দেখেন, সবখানে একটা বিষয় পরিষ্কার যে শেখ মুজিব সবসময় চাইতো, এমনকি সে 4 দিনের গোপনে 4 দিনের মন্ত্রী হয়েছিল চুরি করে। এটা শেখ মুজিবের একদম ঘনিষ্ঠ তিনি লিখে গিয়েছেন, এই আতাউর রহমান সাহেব। তাকে নিয়ে কোনো বিতর্ক নাই। তিনি বিএনপিও করেনি, জামাতও করেনি, এই শেখ মুজিবের সাথেই রাজনীতি করেছে। এখন এই ব্যক্তিটা ছিলেন সবসময় ক্ষমতার জন্য প্রেমী। আপনি 7ই মার্চের ভাষণ বলেন, দফার 6টা দফা যদি এখন আপনাদেরকে বলি, 6টা দফার মধ্যে কি ছিল? কোথাও বলা ছিল যে আমরা পাকিস্তান থেকে আলাদা হইতে চাই, আমরা পাকিস্তান থেকে এই হইতে চাই, আমরা স্বায়ত্ত শাসন চেয়েছিলাম। আচ্ছা, তার আগে এটা এরকম হয় যে এখন হয়তো কেউ তর্কের খাতিরে বলতে পারে যে উনি হয়তো আস্তে আস্তে তারপরে যেতেন ইয়ের দিকে। দেখেন, তার আগে কিন্তু আরো অনেকগুলো দফা, অনেকগুলো দিয়ে দিয়েছে। আপনার ট্যাব দিয়েছে, আপনার এর আগে হচ্ছে গিয়ে 57-তে কাকবাড়িতে জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দিয়েছেন। সো আমরা অলরেডি পাকিস্তানের সাথে থাকবো না, ভাসানী অলরেডি সালাম আলাইকুম বলে দিয়েছেন, আমরা থাকবো না। সেইখানে 6 দফা করে মূলত যেটা বলা হয়, যেটা আতাউর রহমান সাহেব লিখেছেন, যে এইটা করে আইয়ুব খান সাহেব শেখ মুজিবকে দিয়ে যেটা চেয়েছেন যে শেখ মুজিব এমন একটা কিছু দেখ যেটা দিলে বাংলাদেশের মানুষ, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের সাথে অন্তত থেকে যায়, যে আমরা স্বাধীনতাটা চাচ্ছি, এটা যেন আমরা মানুষ ভুলে যায়। কারণ হচ্ছে পৃথিবীর প্রতিটা রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে তখন খুব ভালো মানুষ থাকে। গেল 15 বছর আমরা এই দেশের কোন রাজনৈতিক দল, আমরা নাম বলতে চাই না, সেই রাজনৈতিক দলেরা অনেকেই আছেন খুব ভালো ভালো কথা বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তারা এখন
অনেক দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছেন। সো বিরোধী দলে থাকলে সবসময় সবাই ভালো থাকেন। আমি ৭১-এর পরে ৭২-এর ১০ তারিখ থেকে শুরু করে ৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত শেখ মুজিবকে দেখতে চাই। আমরা শেখ মুজিব যখন কিনা এখানে বসে ৬ দফা দিয়েছেন, এখানে বসে বাকশাল তৈরি করেছেন, এখানে বসেই এই ৭৪-এর বাংলাদেশের প্রায় ৪০ লাখ মানুষকে হত্যা করেছেন, এখানে জাসদের ৩০,০০০ নেতাকর্মীকে হত্যা করেছেন, ১৫,০০০ নেতাকর্মীকে এই জাসদের সহ সারা দেশের ৩০,০০০কে খুন করেছেন, লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী সব এই ঘরে বসেছে। অতএব এটা হচ্ছে স্বৈরাচারের একটা নিদর্শন, এটা স্বৈরাচারের আতুরঘর, এটা ভাঙতে হবে। এখন